প্রজ্ঞা ভবনে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে বিশেষ প্রদর্শনীর উদ্বোধন। প্রদর্শনীর বিষয় সবুজ ত্রিপুরার জন্য সাশ্রয়ী এবং টেকসই জীবনধারা। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বনমন্ত্রী। বায়ু দূষণের ক্রমবর্ধমান সমস্যা ক্রমবর্ধমানভাবে একটি গুরুতর উদ্বেগ হয়ে উঠেছে, বিশেষ করে শহরগুলিতে। বিপুল সংখ্যক শহর এবং শহরগুলি দূষণকারীর জন্য বিশেষভাবে কণার জন্য মান পূরণ করে না। সাধারণত অল্প বয়সী এবং সুস্থ মানুষের জন্য মাঝারি বায়ু দূষণের মাত্রা কোনো গুরুতর স্বল্পমেয়াদী প্রভাবের সম্ভাবনা কম। তবে উচ্চ মাত্রা অথবা বায়ু দূষণের দীর্ঘমেয়াদী এক্সপোজার মানব স্বাস্থ্যকে প্রভাবিত করে এমন লক্ষণ এবং অবস্থার দিকে নিয়ে যেতে পারে। এটি প্রধানত শ্বাসযন্ত্র এবং প্রদাহজনিত সিস্টেমকে প্রভাবিত করে, তবে হৃদরোগের মতো আরও গুরুতর অবস্থার কারণ হতে পারে। ফুসফুস বা হার্টের সমস্যাযুক্ত লোকেরা বায়ু দূষণের প্রভাবের জন্য বেশি সংবেদনশীল হতে পারে। শনিবার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে বিশেষ প্রদর্শনীর উদ্বোধন। প্রদর্শনী বিষয়ক সবুজ ত্রিপুরার জন্য সাশ্রয়ী এবং টেকসই জীবনধারা। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বনমন্ত্রী এবং বিভিন্ন মডেল ঘুরে দেখেন এবং ভূয়সী প্রশংসা করেন। সে সাথে তিনি বলেন, এই ধরনের প্রদর্শনী রাজ্যে প্রথম। সাস্টেইনেবল গ্রিন ত্রিপুরা, গ্রিনারি ত্রিপুরা করার লক্ষ্যে রাজ্য ভিত্তিক একটা এক্সিবিশন এনভায়রনমেন্টের উপর আমরা প্রথমবার করছি। আগে কখনো স্টেট লেভেলে এই ধরনের এক্সিবিশন হয় এবং আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে 5টা করে দি বেস্ট মডেল হ্যাভ কাম হিয়ার এবং আপনারা দেখতেই পেয়েছেন এখানে কি ধরনের মডেল এরা তৈরি করেছে। এটা অকল্পনীয়। অল এভরিথিং বায়োডাইভার্সিটি এবং পরিবেশকে রক্ষা করার জন্য এখানে ছাত্রছাত্রীরা যে মডেলটা তৈরি করেছে, এটা থেকে কয়েকটি মডেল নিয়ে আমার মনে হয় এটাকে মার্কেটিং করা যাবে, ইন্ডাস্ট্রিজগুলোকে দেওয়া যাবে। এটা দিয়ে কিন্তু ত্রিপুরার পরিবেশকে আমরা ভালোভাবে রক্ষা করতে পারবো। গ্রিন ত্রিপুরা কি করে গঠন করা যায়, এই ছেলেমেয়েরা কিন্তু এটারই একটা। বিশেষজ্ঞদের মতে বায়ু দূষণের স্বাস্থ্যের প্রভাবগুলি হল কারণগুলির ক্রমবর্ধমান প্রকাশ, যার মধ্যে রয়েছে খাদ্যাভ্যাস, পেশাগত অভ্যাস, আর্থসামাজিক অবস্থা, চিকিৎসা ইতিহাস, রোগ প্রতিরোধ ক্ষমতা, বংশগতি ইত্যাদি। বায়ু দূষণ হল শ্বাসযন্ত্রের সাথে সম্পর্কিত অসুস্থতা এবং রোগের অন্যতম কারণ এবং এটি স্বীকৃত উচ্চতর বায়ু দূষণের মাত্রা একটি নির্দিষ্ট এলাকায় ফুসফুসের ঝুঁকি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।